কি এক সময় আসলো বাংলাদেশ ক্রিকেটে। এখন আর আমাদের জন্য বড় ম্যাচ ছোট ম্যাচ বলে কিছু নেই। সব ম্যাচই বড় ম্যাচ। এখন আর আমাদের জন্য সহজ প্রতিপক্ষ কঠিন প্রতিপক্ষ বলে কিছু নেই। সব প্রতিপক্ষই কঠিন প্রতিপক্ষ। এখন আর আমাদের জন্য শক্তিশালী ফরম্যাট দুর্বল ফরম্যাট বলে কিছু নেই। মোটামুটি সব ফরম্যাটেই আমরা দুর্বল। এই যে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচটা আমরা সিলেটে হেরে গেলাম, চিটাগাংয়ের সেকেন্ড টেস্টের আগে আপনি বলেন তো দেখি বাংলাদেশের টিম, তাদের ম্যানেজমেন্ট, কোচ, প্লেয়ার, দর্শক, মিডিয়া কোনো এক জায়গা থেকে কিন্তু ওই ভাইবটা কি আপনি পাচ্ছেন যে ঠিক আছে একটা ম্যাচ হেরে গেছি, ওইটা কোট আনকোট একটা অঘটন ঘটে গেছে, চিটাগাংয়ে আমরা জিতবো, জিতবো। জিম্বাবুয়েকে বাংলাদেশ থেকে সিরিজ নিয়ে যেতে দিব না, এই আত্মবিশ্বাসের জায়গাটাই বাংলাদেশ ক্রিকেটে নেই। ওইটাই ভীষণ রকম নড়বড়ে হয়ে গিয়েছে। ফলে চট্টগ্রামের এই টেস্টটা বাংলাদেশ ক্রিকেটের জন্য শুধুমাত্র আরেকটা টেস্ট ম্যাচ না, শুধুমাত্র আরেকটা ম্যাচ না, এইটা আমাদের ক্রিকেটের আত্মবিশ্বাস ফেরানোর ম্যাচও বটে। এই ম্যাচে বাংলাদেশকে জিততে হবে, মানে জিততেই হবে, এর কোনো বিকল্প নেই। দেখুন, জিম্বাবুয়ে টেস্ট ক্রিকেটে সর্বশেষ 4 বছরে তারা কোনো ম্যাচ জিতেনি। এই সময় তারা যে 10টা টেস্ট ম্যাচ খেলেছে তার মধ্যে 8টা ম্যাচ তারা হেরে গিয়েছে। সেই দলটি বাংলাদেশে এসে বাংলাদেশকে হারিয়ে গেল এবং এখন তারা চোখ রাঙানি দিচ্ছে যে বাংলাদেশ থেকে সিরিজ জিতে নিয়ে যাওয়ার মতো। বাংলাদেশ সেই 2011 সালে জিম্বাবুয়ের মাটিতে জিম্বাবুয়ের কাছে সিরিজ হেরেছিল। এরপরে হোমে অ্যাওয়েতে যতগুলো সিরিজ খেলেছে, কোনো সিরিজ আমরা শেষ পর্যন্ত গিয়ে হারিনি। এখন আমরা যদি চিটাগাং টেস্ট না জিততে পারি তাহলে কিন্তু সিরিজ হেরে যাব। চিটাগাং টেস্টের যে হিসাবটা, মানে আমাদের এই যে উইকেটে সাধারণত খেলা হয়, চট্টগ্রামের উইকেট সাধারণত ব্যাটিং বান্ধব হয় এবং এখানে হচ্ছে হিউজ রান থাকে, ওই রকম কিছু হয়ে গেলে টেস্ট ম্যাচটা যদি ড্র হয়ে যায় সেইটাও আমরা আসলে এফোর্ড করতে পারবো না। আমাদের জিততে হবে, মানে জিততে হবে। এখন এই জায়গাটাতে একটুখানি হয়তো বা ভরসা হয়ে আছে যে অনেক দিন ধরেই চট্টগ্রামে বৃষ্টিটা একটু কম হয়েছে, ফলে উইকেটটা একটু খটখটে শুষ্ক রয়েছে। এই জায়গাটাতে আমাদের স্পিনাররা একটু সুবিধা পেতে পারে, অবভিয়াসলি অপোনেন্টের স্পিনাররাও পাবেন। সো টেস্ট ম্যাচটা ওই রকম একেবারে রান প্রসবা যে উইকেটে খেলা হবে সেটা নাও হতে পারে এবং সেই রেজাল্ট ওরিয়েন্টেড উইকেটে বাংলাদেশের একাদশ নির্বাচনটাও গুরুত্বপূর্ণ, ভীষণ রকম গুরুত্বপূর্ণ। একাদশে আমি তো দেখতে পাচ্ছি অন্ততপক্ষে 3টা চেঞ্জ হচ্ছে, সেটা স্ট্র্যাটেজিক জায়গা থেকে এবং অবভিয়াসলি পার্সোনাল জায়গা থেকেও তো বটে। যেমন ধরুন ওপেনিং নিয়ে আমাদের অনেক কথাবার্তা হচ্ছে এবং এই টেস্টে যেভাবে এনামুল হক বিজয়কে ইনক্লুড করা হয়েছে সেটাতে আপনার প্রশ্ন থাকতে পারে। আমাদের কোচ ফিল সিমন্স প্রেস কনফারেন্সে টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগের দিন তিনিও সেটা বলেছেন, কিন্তু এই মুহূর্তে এর চেয়ে ভালো বিকল্প বাংলাদেশ টিমের সামনে নেই বলেও তিনি জানিয়েছেন। সো বিজয়কে যখন নেওয়া হয়েছে, তার টেস্টে পারফরমেন্স যতই বিবর্ণ হোক না কেন, 5 টেস্টের 10 ইনিংসে সব মিলিয়ে মাত্র 100 রান করুন না কেন, অ্যাভারেজ মাত্র 10 হোক না কেন, মাত্রই তিনি হচ্ছে গিয়ে এই আমাদের ডিপিএল এর 50 ওভারের ফরম্যাটের থেকে আসলেও তাকে এইখানে একাদশে আমি দেখতেই পাচ্ছি। এটা একেবারে শিওরলি বলা যায়। প্রশ্নের যে জায়গা থাকতে পারে যে তার ওপেনিং পার্টনারের সাদমান থাকবেন নাকি হচ্ছে গিয়ে জয় থাকবেন। আমার কাছে মনে হচ্ছে যে জয়কে ফাইনালি বাদ দেওয়া হবে এবং বাদ দেওয়াটা আসলে উচিত। একজন টেস্ট ব্যাটসম্যানের এত দুর্বল টেকনিক নিয়ে সর্বশেষ 10টা টেস্ট ইনিংসের মধ্যে 9টা ইনিংসে যিনি উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হয়েছেন, সর্বশেষ কত 17টা ইনিংসে যার 50 নাই, তাকে আর কত সুযোগ দেওয়া। ফলে সাদমানকে এখানে খেলা হবে, বিজয়ের সঙ্গে সাদমান এই জায়গাটাতে। তারপরে হচ্ছে গিয়ে মমিনুল হক, নাজমুল হাসান শান্ত আমাদের ক্যাপ্টেন, মুশফিকুর রহিম বিরাট বড় আমাদের দুশ্চিন্তা জানাকে, কিন্তু একাদশে তিনি থাকবেন কি থাকবেন না এটা এখনো প্রশ্নের জায়গা না, মানে বিরাট বড় প্রশ্ন না, আমি বলছি খুব একটা প্রশ্নেরও জায়গা না, কিন্তু মুশফিককে রানে ফিরতে হবে। সর্বশেষ 6 টেস্টের 12 ইনিংসে তার 15, তার এই দীর্ঘ টেস্ট ক্যারিয়ারে 95টা টেস্ট তিনি খেলেছেন। এইরকম দুঃসময়, প্রলম্বিত দুঃসময় মুশফিকের ক্যারিয়ারে আর আসেনি, ফলে তাকে রানে ফিরতে হবে। একাদশে জায়গা নিয়ে প্রশ্ন নেই। জাকির আলী অনেক, তিনি তো রানের মধ্যেই রয়েছেন, 6 নম্বরে তিনি ধরেন হচ্ছে গিয়ে খেলবেন। এখন এই পর্যন্ত পরে গিয়ে আমি বলছি স্ট্র্যাটেজিক জায়গা থেকে চেঞ্জ, সেটা কি? সেটা হচ্ছে গিয়ে আমরা সিলেটে প্রথম টেস্টে 3 জন পেসার 2 জন স্পিনার নিয়ে খেলেছি। চট্টগ্রামে এভরি পসিবিলিটিস রয়েছে যে এইখানে আমরা 3 জন স্পিনার এবং 2 জন পেস বোলার নিয়ে খেলবো। আমাদের কোচ সিমন্সও সেটা বলেছেন যে 2টা স্ট্র্যাটেজি হতে পারে, সেটা আমরা ম্যাচের দিন দেখবো। আমার ধারণা আমরা এখানটাতে 3 স্পিনার নিয়ে খেলবো এবং যেহেতু চট্টগ্রামের উইকেট সেটা পারমিট করছে এবং রেজাল্ট ওরিয়েন্টেড এবং আমাদের ওই জায়গাটাতেই হচ্ছে গিয়ে জিম্বাবুয়েকে চেপে ধরার একটা সুযোগ রয়েছে, আমরা 3 স্পিনার নিয়ে খেলবো। অবভিয়াসলি মিরাজ তো আর শুধু স্পিনার না, অলরাউন্ডারও বটে। সো ব্যাটিং লাইন আপটা ওই নাম্বার 7 পর্যন্তই দীর্ঘায়িত হবে। মিরাজের সঙ্গে তাইজুল, তিনিও অবশ্যই একাদশে থাকবেন। থার্ড স্পিনার হিসেবে এইখানটাতে
নাইম হাসানকে ইনক্লুড করা হবে নাকি এই সেকেন্ড টেস্টে স্কোয়াডে নেওয়া হয়েছে যে তানভীরকে তাকে ইনক্লুড করা হবে? আমার মনে হয় এখানে নাইমকেই খেলানো হবে জিম্বাবুয়ের একাদশে বেশ কয়েকজন বাঁহাতি ব্যাটসম্যানের উপস্থিতির কারণে, এবং চট্টগ্রামে নাইমের রেকর্ডও ভালো, ডানহাতি এই অফ স্পিনার, থার্ড স্পিনার হিসেবে আমি আসলে নাইমকেই দেখতে পাচ্ছি। আর পেস বোলিং এর যে দুইটা স্পট সেখানটা নাহিদ রানা তো নেই, নাহিদ রানা কিন্তু প্রথম টেস্টের পর তিনি পিএসএল খেলার জন্য তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সিলেট টেস্টের ওইখানে বাকি যে দুই পেসার তার মধ্যে আমার মনে হয় হাসান মাহমুদ তিনি একাদশে থাকবেনই, কিন্তু সৈয়দ খালেদ আহমেদ কি থাকবেন? আমার মনে হয় পেস বোলিং এর এই জায়গাটাতে বা যতটুকু বুঝতে পারলাম একটা চেঞ্জ আসবে, যে তানজিম হাসান সাকিব তিনি তার ডেবু টেস্টটা এই চট্টগ্রাম হয়ে যেতে পারে, টেস্ট ক্যাপটা তিনি এই জায়গাটাতে পেয়ে যেতে পারেন। দুই পেসার আমাদের এখানে হাসান মাহমুদ এবং এই তানজিম হাসান সাকিবই হয়তো খেলবেন। তাহলে চট্টগ্রাম টেস্টে যেই টেস্ট বাংলাদেশের জিততেই হবে, সিরিজ জয়ের আশাটা শেষ, কিন্তু সিরিজ না হারাটা নিশ্চিত করার জন্য হলেও যেটা আসলে জিততে হবে, সেইখানটাতে বাংলাদেশের সম্ভাব্য যে একাদশ নিয়ে আমরা মাঠে নামতে পারি ওইটা অনেকটা এইরকম: সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, হাসান মাহমুদ এবং তানজিম হাসান সাকিব। এটাই কি আমাদের সম্ভাব্য সেরা একাদশ? এবং এই একাদশ দিয়ে আমরা কি জিম্বাবুয়েকে চট্টগ্রাম টেস্টে হারাতে পারবো? পারা তো উচিত। কি বলেন?